মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার আপডেট শুনে আমার তো পুরাই মাথা নষ্ট। আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনাদেরকে কখন খবরটা দিব তার জন্য অস্থির হয়ে গেছি। থাম্বনেইলে যেমনটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সেট নির্মাণের জন্য এখনো পর্যন্ত প্রায় 6 কোটি টাকা খরচ হয়ে গেছে। বলতেছি শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার কথা। চুপিসারে সব কিছুই চলছে। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন, ভাই অফিসিয়াল কোনো খবর পাচ্ছি না, কিন্তু আপনি একের পর এক ধামাকা দিতেছেন, কিভাবে দিচ্ছেন? বুঝতে হবে ভাই, আমাদের একেবারে যারা সিনেমা বানাচ্ছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। কারণটা আপনাদের জন্যই আমি নিয়মিত খবরগুলো নিয়ে আসি। শুধু এই খবরটি না, এই ভিডিওতে আরও নতুন কিছু খবর থাকতেছে। বিকেলে একটা বিষয়ে কথা বলেছি, শাকিব খানের এই বরবাদে শাহরুখ খানের জওয়ান সিনেমার যিনি ফাইট ডিরেক্টর ছিলেন তাকে চেষ্টা করা হচ্ছে নেওয়ার জন্য। আর এখনকার যে খবরগুলো রয়েছে এই খবরগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি চমকপ্রদ হতে চলেছে। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আর বরাবরের মতো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো চলেন মূল বিষয়ে এবার আলোচনা করি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে মুম্বাই, সেখানে বলিউড সিনেমার অহরহ শুটিং হয়ে থাকে এবং সেখানে বড় বড় সেট ফেলে, বড় বড় স্টুডিওগুলোতে সিনেমার জন্য সেট ফেলে তারপর শুটিং করা হয়। বলিউডের সিনেমাগুলো মূলত এভাবেই হয়ে থাকে। আমাদের ঢাকায় সিনেমায় যেটা হয়, আমাদের একটা এফডিসি রয়েছে, সেখানে ছোটোখাটো কিছু সেট ফেলে মাঝে মধ্যে কিছু জেলখানার দৃশ্য করা হয়, কিছু আদালতের দৃশ্য করা হয়, কিছু হাসপাতালের দৃশ্য করা হয়, বা মাঝে মধ্যে কিছু গানের দৃশ্য করা হয়। এবং নায়ক নায়িকার যে বাড়িগুলো দেখেন, এরকম বাড়িগুলোরও কিছু দৃশ্য আমাদের এফডিসিতে করা হয়। ভিতরের যে ইন্টেরিয়র যে ডিজাইনগুলো দেখেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের এফডিসিতেই করা হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সেগুলোকে না খুব একটা বাস্তবিক মনে হয় না, মনেই হয় যেগুলো সেট বানানো হয়েছে, একটু শেকি মনে হয়, খুব একটা বাস্তবসম্মত মনে হয় না, দেখতে খুব একটা কোয়ালিটিফুল মনে হয় না। তবে এর ব্যতিক্রমটা কিন্তু আমরা বলিউড সিনেমায় নিয়মিত দেখে থাকি। সেখানকার সিনেমার কোনো সেট দেখে আপনার বোঝার উপায়ই নাই এটা কি অরিজিনাল নাকি নকল, মানে সেট বানানো হয়েছে। তো এবার কিন্তু আমাদের যে আপকামিং সিনেমার পরিচালক আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই, তিনি এই কাজগুলো এবার এফডিসিতে না, সোজা তিনি এই কাজগুলো করবেন হচ্ছে মুম্বাইয়ে, ভারতের মুম্বাইয়ে, যেখানে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন থেকে শুরু করে বেশ নামি দামি তারকারা কাজ করে থাকেন। এবার তাদের স্টুডিওগুলোতে, তাদের বানানো সেটগুলোতে এবার কাজ করবেন শাকিব খান। যতটুকু জানা গিয়েছে, অলরেডি এই সব সেট বানানোর পিছনে প্রায় 5 থেকে 6 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। তাদের প্ল্যানিং হচ্ছে আপনি শুটিং ইউনিট নিয়ে ঢুকবেন অ্যান্ড হচ্ছে পুরো সিনেমাটা সেখান থেকে শেষ করে অলমোস্ট বের হয়ে আসবেন। যদিও প্ল্যানিং রয়েছে 90%, আর বাকি 10% বাংলাদেশে হবে। সিনেমার এক পর্যায়ে বাংলাদেশের একটা পার্ট আছে, বাংলাদেশের একটা ফিল দিতে হবে, ঠিক সেই কারণে 5 দিনের মতো একটা শুটিং বাংলাদেশে হবে। আপনারা জানেন যে এই সিনেমার জন্য শাকিব খান প্রায় 45 দিনের শিডিউল দিয়েছেন। তো সেই জায়গা থেকে যদি 5 দিন বাদ দেই, তাহলে 40 দিন টানা শুটিং হবে ভারতে, এবং পরবর্তীতে একটি শিডিউলে বাংলাদেশে সেই শ্যুটটা হবে। সো বুঝতেই পারছেন যে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই কোনো কিছুতেই তিনি কমতি রাখতেছেন না। অনেকেই অনেক রকমের হতাশায় আছেন, কেমন হবে না হবে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমি আপনাদেরকে ভাই আগের ভিডিওতে বলেছি, এবারও বলতেছি, আপনারা একটা বিষয় নিশ্চিত থাকেন, দারুণ কিছু হতে চলেছে। যে পরিচালক মুম্বাইয়ের মতো জায়গায় সিনেমা নির্মাণ করার সাহস রাখে, সেই পরিচালক আর কি করতে পারে আপনাদের কি ধারণা আছে? নিশ্চয়ই নতুন করে কোনো ধারণা দিতে হবে না। তবে আমি এতটুকু বলতে পারি, দারুণ কিছুই হতে চলেছে। পরিচালক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, গতকালকেই কথা হয়েছে। এখন থেকে নিয়মিত আপনাদেরকে ভালো ভালো আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন থেকেই দরদ নিয়ে আমরা মাঠে নামা শুরু করেছি। এবং দরদ দেখেন, অনন্য মামুন ভাইয়ের পিছনে গত
6 মাস 1 বছর ধরে ছুটতে ছুটতে বরবাদকেই দরদ বলে ফেলতেছি। সরি ভিউয়ার্স, আমরা এখন থেকেই বরবাদের প্রচারণা স্টার্ট করে দিয়েছি। আমাদের মুক্তির টার্গেট কবে জানেন? শুরুতে বলা হয়েছিল যে অফ সিজনে ছবিটা আসবে। অফ সিজন বলতে কোনো ঈদ বা পূজায় না, অফ সিজনে আসবে। নর্মাল যে অকেশনগুলো আছে এরকম নর্মাল অকেশনে আসবে। বাট আজকের খবর হচ্ছে বরবাদ নির্মিত হচ্ছে আগামী রোজার ঈদকে কেন্দ্র করে। ঠিক কী পরিমাণ বাজেট এবং কি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বরবাদ টিম, এটা আমরা যারা শুনেছি আমরা জানি। মানে এক কথায় আমি থক হয়ে গেছি আর মনে মনে ভাবতেছি যে বাবারই বাবা, যা শুনতেছি তার যদি 100% না হোক অন্তত 70% বা 80% যদি তুলে আনা যায় তাইলেই তো এটা বিশাল ধামাকা হবে। প্রিয়তমার রেকর্ডকে ভেঙেছে তুফানের রেকর্ড জানি না দরদ ভাঙতে পারবে কি না, তবে বরবাদ ভাঙবে এটা 100% শিওর। এখনও পর্যন্ত যে ইয়াটা রয়েছে, আমি যা দেখেছি পরিকল্পনা, তাতে নিঃসন্দেহে আমি বলতেই পারি দারুণ কিছু হতে চলেছে। এবারেই প্রথমবারের মতো বাংলা সিনেমার প্রি প্রোডাকশন হয়েছে এআই টুলসের মাধ্যমে। আপনারা জানেন যে এআই ইন্টেলিজেন্ট একটি অ্যাপস বেরিয়েছে। এই অ্যাপসটি এখন সারা পৃথিবীব্যাপী বেশ আলোচনায় রয়েছে। নতুন করে যে আইফোন সিরিজ বেরিয়েছে 16 সিরিজ, এই সিরিজটা কিন্তু মূলত এআই বেস। তারপর হচ্ছে গুগল পিক্সেল যে 9 সিরিজের যে স্মার্টফোনগুলো বেরিয়েছে এগুলো কিন্তু এআই বেসড। সুতরাং বুঝতে পারতেছেন এআইকে কেন্দ্র করে আগামীর পৃথিবী কতটা অগ্রসর হচ্ছে। এবার সেই জায়গা থেকে কিন্তু সিনেমারও প্ল্যানিং এআইয়ের মাধ্যমে হচ্ছে, প্রি প্রোডাকশন করা হচ্ছে। কোন জায়গায় কোন ধরনের কস্টিউম পরানো হবে, কোন জায়গায় কী লোকেশন থাকবে, কি হবে না হবে, সব কিছুই কিন্তু অলরেডি প্রি প্রোডাকশন হয়ে গেছে। এখন জাস্ট এগুলো বাস্তবে অ্যাপ্লাই করার পালা, ক্যামেরায় তুলে আনার পালা। সো মেহেদী হাসান হৃদয় ভাইকে নিয়ে আপনারা যারা নতুন হিসেবে নাক ছিটকাচ্ছেন, আপনারা নাক ছিটকানোটা বন্ধ করেন। যেই লোক শুটিংয়ে নামার আগে 5 থেকে 6 কোটি টাকার সেট নির্মাণ করতে পারে, মুম্বাইয়ে গিয়ে সেখানকার উন্নত মানের টেকনিশিয়ানগুলোকে হায়ার করতে পারে, সেই লোক কী করতে পারে একটিবার ভেবে দেখুন। এমন না যে সে আমার মায়ের পেটের ভাই, আমি তার জন্য অনেক বাড়িয়ে বলতেছি, বিষয়টা এরকম না। ভালো কাজের পক্ষে আমি ওয়াসিম সবসময় আছি। আপনারা যেমন আমাকে সাপোর্ট করেন, আমিও সাকিব ভাইয়ের ভালো কাজগুলোকে সাপোর্ট করি। এখানে সাকিব খান এবং ইদিকা পালের নাম শোনা যাচ্ছে। পরিচালক ভাই কিন্তু আমাকে বলেনি যে ইদিকা পাল থাকবে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছে যে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে নায়িকার বিষয়টা পাবলিশ করব। তো অফিসিয়াল আপডেটের জন্য আমরা অপেক্ষায় আছি। জাস্ট ইদিকা পালকে এখানে দিয়ে রেখেছে যেহেতু তার নামটা এখন মার্কেটে আছে, দ্যাটস ওয়াই, অন্য কোনো কারণ নেই। এখন তার পরিবর্তে কে হবে না হবে এটা নিয়ে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করে যাচ্ছি। যখনই গর্ত থেকে খবর পাবো আপনাদের জন্য নিয়ে আসব। সো ভিউয়ার্স, এখনকার এই ছিল আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।